হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদেরকে একদম সহজভাবে চিকেন নাগেটস তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে হাড় চর্বি ছাড়া মুরগির মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটা ব্লেন্ডারের ভিতরে আমি মাংসগুলো দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কর্নফ্লাওয়ার, সয়া সস, টমেটো সস, আদা ও রসুন বাটা, সয়াবিন তেল। এখানে আমি 4টা পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির ধারগুলো আমি কেটে রেখে দিব। মাঝখানে যে সাদা অংশটা আছে এটা আমি ছোট ছোট পিস করে কেটে দিব। আপনার চাইলে এটা হাত দিয়ে ছিঁড়েও ছোট ছোট করে দিতে পারেন। এবার পাউরুটির ছোট অংশগুলো আমি এর ভিতর দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা ট্রেতে আমি অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে সুন্দর করে ব্রাশ করে নিব। এবারে ব্লেন্ড করা মাংসগুলো আমি এর ভিতর সুন্দরভাবে সেট করে নিব। আপনারা চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। আমার সেট করা হয়ে গেছে। এবার এটা আমি 10 মিনিট ফ্রিজে রেখে দেব। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে আমি এভাবে চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব। এবার হাত দিয়ে আমি ভালোভাবে চতুর্দিকে সেট করে নেব এটা। এবার একটা বাটিতে আমি ডিম নিয়ে নিব। ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিব। তো এবার একটা একটা করে নাস্তা আমি ডিমের গোলায় দিয়ে ব্রেড ক্রামে সুন্দর করে কোট করে নেব এটা। আপনারা চাইলে এভাবে এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রাখতে পারেন। বাচ্চাদের টিফিন অথবা বিকালে এটা আপনি ঝটপট ভেজে দিতে পারেন। তো এরপর আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নাস্তাগুলো আমি মিডিয়াম আছে এগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এটা মিডিয়াম আছে ভাজতে হবে, না হলে দেখা যাবে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। তো এভাবে আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা ছাঁকনির সাহায্যে কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিব। তো দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।